বন্ধু এদিকে আসো, বন্ধু এদিকে আসো। দেখছেন ওর সাথে একটা আমার সম্পর্ক হয়ে গেছে, ওরা ডাক দিছি, ওই কিন্তু চলে আসছে আমার কাছে দিয়ে। গাইস হরিণের বাচ্চারা আমি ঘাস খাবো গাইস, আপনাদের দেখাই গাইস কাছে দেখছেন এই যে নিজের হাত দিয়ে যে ঘাস খাওয়ানোর যে অনুভূতি হরিণের বাচ্চারা, এটা আপনারা খাওয়াইলে গাছ কিন্তু বুঝবেন। এই সিংহটা যদি ছাইরে দেওয়া হয়, আমার পুরা পার্কের যতগুলা মানুষ আছে একটাও ঠিক থাকবে না। আমার তো মনে হয় সবাই একাই খাওয়া লাগবে। আমাদের দেখছেন এই পাখা গুলা কিন্তু অনেক বড় গেছে, পাখির কিছু রাখে না। এই গন্ডারের ওজন হবে মনে করেন 1600 থেকে 2400 কেজি ওজন হবে গাইস। তাহলে বুঝেন তাহলে এই গন্ডার ওজন কত, তাহলে কাছ থেকে দেখলে আপনারা বুঝবেন গাইস। বিশাল আকৃতির একটা গন্ডার। বন্ধুরা আমি এখন গাধারে ঘাস খাওয়াতেছি গাইস। এটার নাম কিন্তু গাইস গাধা, ঠিক আছে? এটা গাধার মধ্যে দেখা যায়, এই জন্য এটার নাম দিছে গাইস গাধা। মানে খুবই ভদ্র, ঠিক আছে, কোনো কথা বলে না, একদম শান্তশিষ্ট। এই জন্য এই দেখাই এখানে কিন্তু একটা না অনেকগুলো হাতি আছে। এই যে পিছনে দেখতেছেন, পিছনে দুইটা হাতি আছে, ওইটা হচ্ছে হাতির ঘর, ওইখানে ওই লেগে থাকে। আর এই যে এখানে যখন দাঁতটা যদি আপনাদের বলি, মানে সাবল যেরকম মোটা, ওই সাবলের মতো মনে করেন। খুবই দুঃখিত, তোমার জন্য কিছু আনিনি। আমি জানতাম না তুমি এখানে আছো, জানলে অবশ্যই নিয়ে আসতাম তোমার জন্য। আমরা তো বাদাম ছোলাই খাই, ওদের কিন্তু ছোলানো লাগে না গাইস, এমনি খাই। বাচ্চাদের দোলনায় উঠছে গাইস, বাচ্চাদের দোলনায় উঠে আমার নিজেরই বাচ্চা মনে হইতেছে, ঠিক আছে? বাচ্চাদের দোলনায় গাইস খুবই ভালো লাগতেছে গাইস, ঠিক আছে? আপনারা দেখছেন প্লেটের মতো মনে করেন যে মরে আর দেখছেন, আর মাথা পাশা করে দেখাই যেতেছে যে দাঁড়ার সাপ, দেখছেন গাইস? গাইস সাপটা কিন্তু বিশাল বড় গাইস। এই সাপটা হয়তো 10 থেকে 12 ফিট এরকম লম্বা হবে গাইস। এত বড় সাপটা আপনারা দেখছেন। এটা কিন্তু এক পাখি ডিম পেড়ে দিছে, 3টা ডিম পারছে। এই ডিম তো মন চাইতেছে নিয়ে যায়, কিন্তু এটা তো অনেক বড়, এটা কিন্তু রাজহাঁসের মতো দেখা যায়। কিন্তু এটার নাম ফেলিকন পাখি। দেখতে কিন্তু দেখছেন গাইস অনেক সুন্দর। গাইস আপনাদের এখন আমি জিরাফ দেখাবো, ঠিক আছে? জিরাফ গুলা কিন্তু দেখতে অনেক হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গাইস আজকে যাচ্ছি মিরপুর চিড়িয়াখানায়। কি দেখা যায় সবকিছু আপনাদের দেখাবো, আর যাওয়ার পথে আপনাদের প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করবো। আমরা ওয়াটার মধ্যে আছি গাইস, ওয়াটার মধ্যে আমরা মিরপুর চিড়িয়াখানায় যাচ্ছি। বাংলাদেশে কোথাও আপনারা এই যে মিরপুর যে চিড়িয়াখানা আছে, এখানে আপনারা যা যা দেখবেন, কিন্তু বাংলাদেশের আর কোথাও এগুলো আপনারা দেখবেন না। আপনার যত প্রকার বড় বড় ভয়ঙ্কর মনে করেন যে প্রাণীগুলো আছে, সব আপনার এই মিরপুর চিড়িয়াখানায় আপনারা দেখবেন। বন্ধুরা অবশেষে মিরপুর চিড়িয়াখানায় চলে এলাম। এই যে আমার পিছনে যে দেখতেছেন মিরপুর চিড়িয়াখানার, এটা হচ্ছে মেন গেট। ভিতরে গিয়ে আপনাদের আজকে সবকিছু দেখানোর চেষ্টা করব। ভিতরে কি কি আছে সবকিছু আজকে আপনাদের দেখাবো। মিরপুর চিড়িয়াখানায় আসেন তাহলে এই যে এখানে যে টিকিট কাউন্টার আছে, এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। এখানে টিকিটের মূল্য 50 টাকা। এই যে আমরা 2টা টিকিট কাটলাম, এখন আমরা ভিতরে যাবো। এটা হচ্ছে চিড়িয়াখানার এই যে প্রবেশপত্র, আপনাদের এখান থেকে ঢুকতে হবে। এখন আমরা এই যে টিকিট দিলাম, এখন আমরা ভিতরে ঢুকবো। আসেন ভিতরে আসেন। চিড়িয়াখানায় যদি আপনারা ঢুকেন, ঢুকার পরে আপনারা এখানে ম্যাপ দেখবেন। আর এই মিরপুর চিড়িয়াখানায় কিন্তু আপনারা চাইলে সারাদিনে ঘুরে শেষ করতে পারবেন না, কিন্তু আপনারা এই যে মেন মেন জায়গায় যদি যান, দেখা গেল এখানে যে ম্যাপ আছে, ম্যাপ দেখে দেখে আপনারা যাইতে পারবেন। আয়তন যদি বলি 186 একর জায়গা জুড়ে এই পুরো এই মিরপুর চিড়িয়াখানা। গাইজ আপনাদের এখন আমি জিরাফ দেখাবো, ঠিক আছে? জিরাফ গুলা কিন্তু দেখতে অনেক লম্বা গাইজ। আপনাদের যদি কাছ থেকে দেখাই গাইজ, একটু কাছে, জিরাফ গুলা দেখছেন কত লম্বা, ঠিক আছে?
আর মাথা যদি উঁচু করে আমরা আমরা কিন্তু অনেক উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর এগুলো কিন্তু অনেক লম্বা, ঠিক আছে। বিশেষ করে এদের গলাটা অনেক লম্বা। আর এই পাশে কিন্তু এই পাশে আর একটা আছে, দেখছেন। এখানে ঘাস খেতেছে গাইস, দেখুন গাইস। আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে গাদা গাইস, ঠিক আছে। এটা বন্ধুরা আমি এখন গাদারে ঘাস খাওয়াতেছি গাইস। এটার নাম কিন্তু গাইস গাদা, ঠিক আছে। কিন্তু এটা গাদার মধ্যে দেখা যায়, এই জন্য এটার নাম দিছে গাইস গাদা। মানে খুবই ভদ্র, ঠিক আছে, কোনো কথা বলে না, একদম শান্তশিষ্ট, এই জন্য এর নাম দেওয়া হয়েছে গাদা গাইস, ঠিক আছে। আপনারা আসলে কিন্তু এদেরকে অবশ্যই একটু আদর করবেন বা ঘাস খাওয়াবেন, তাহলে এদের ভালো লাগবে, মনটা ভালো। স্কুলবাড়ির চ্যানেলে দেখেন যে বাঘ বা সিংহ, জিবরা কিভাবে তারা খায়, দৌড়ায়। আজকে কিন্তু কাছ থেকে আপনাদের দেখাবে, এই দেখেন গাইস। এই জিবরা গুলা কিন্তু দেখতে ঘোড়ার মতো দেখা যায়। আমরা ডিসকভারি চ্যানেলে দেখি, মনে করেন যে বাঘ, চিতাবাঘ, এই জিবরা গুলোকে দৌড়ে ধরে। আর এইগুলা দেখেন যে আমরা কাছ থেকে দেখতেছি, ঘোড়ার মতো দেখা যায়। গাইস আপনাদের তো বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী দেখালাম। এখন দেখি আমরা এখন অন্য দিকে যাইতেছি, দেখি আপনাদের আরো কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী দেখানোর চেষ্টা করবো। এই পাশে যদি আপনাদের দেখা, এটা হচ্ছে সজারু প্রাণী। আর এটা কিন্তু কিছুটা বেদির মতো দেখা যায়। আপনাদের যদি কাছ থেকে দেখে গাইস, কাছ থেকে দেখেন, কাছ থেকে দেখছেন কত শক্ত, দেখলে বুঝতে পারবেন। আর কাছ থেকে না দেখলে আপনারা কিন্তু বুঝবেন, এটা কিন্তু অনেক শক্ত, ধারালো একদম। আমার কাছে খাবার চেয়ে দেখেন বন্ধু। দুঃখিত, খুবই দুঃখিত, তোমার জন্য কিছু আনিনি। আমি জানতাম না তুমি এখানে আছো, জানলে অবশ্যই নিয়ে আসতাম তোমার জন্য। আমরা তো বাদাম ছোলাই খাই, ওদের কিন্তু ছোলানো লাগে না গাইস, এমনিই খাই, ছোলানো লাগে না guys। এই যে দেখেন। আর এরা কিন্তু দুইজনে কিন্তু বন্ধু। কারণ একটা কি দেখেন, যদি বন্ধু না হয়তো এইভাবে কিন্তু মিলামেশা তারা কিন্তু খাইতে না গাইস। তারা এমন ভাবে মিলামেশা খাইতেছে, মনে হইতেছে তারা বন্ধু, অথবা স্বামী স্ত্রী বা এরকম দেখে মনে হইতেছে গাইস। তাদের ভালোবাসা দেখে মনে হয় যে স্বামী স্ত্রী। এই যে দেখেন গাইস, তারা আবার ঝগড়া করতেছে। এটা ঝগড়া বলে না, এটা স্বামী স্ত্রীর মধ্যে একটু দুষ্টামি হয়, তারাই সেটা করতেছে। আর বন্ধু গেলে আমার দিকে আইতেছে। বন্ধু খুবই দুঃখিত বন্ধু, তোমার জন্য কিছু আনতে পারিনি। বন্ধু মনে হইতেছে বের হয়ে আসবে বা এরকম, দেখছেন। বন্ধু টাটা, বাই বাই, জায়গা ঠিক আছে, ভালো থাকবে বন্ধু। গাইস এখানে কিন্তু আরেকটা ভয়ঙ্কর পানি আছে আমার পিছনে, যে দেখতেছেন গাইস বাঘ। আপনাদের কাছ থেকে যদি গাইস দেখাই, দেখেন আমাদের টাইগার শট, মানে এটা হচ্ছে বাঘ। বাঘটা যদি আপনারা কাছ থেকে দেখাই গাইস, দেখছেন আমার দিকে কেমনে তাকাই আছে গাইস। পরে যদি এখানে ছেড়ে দেওয়া হয়, একটা মানুষও ওই ঠিক রাখবে না। বেচারা কিন্তু বের হওয়ার জন্য খুব চেষ্টা করতেছে গাইস, কিন্তু পারতেছে না গাইস, দেখছেন। বন্ধু আমি কি ভিতরে আসবো, দুজনে খেলা করবো একসাথে। ওই দেখছেন এই যে বাঘে খুব মাইন্ড করছে গাইস, দেখছেন। বাঘে খুব মাইন্ড করছে। বন্ধু এইদিকে এইদিকে এইদিকে, বন্ধু বন্ধু এইদিকে এইদিকে, খাওয়ার সময় ডিস্টার্ব করছে, এই জন্য বাঘে খুব মাইন্ড করছে গাইস, দেখছেন। ডাক করে সে উঠে গেছে। আর এই যে আশেপাশে দেখতেছে গাইস। বন্ধু এইদিকে 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 এইদিকে, সে খুব মাইন্ড করছে guys। এই যে দেখছো, এই যে দেখছো, বাঘে কিন্তু গাইস খুব মাইন্ড করছে। এই যে এই ছেলেটা ডাকছে গাইস, এই যে এখানে কিন্তু বন্ধু এইদিকে আসো, বন্ধু এইদিকে আসো, দেখছেন। ওর সাথে একটা আমার সম্পর্ক হয়ে গেছে, ওরা ডাক দিছি, ওই কিন্তু চলে আসছে আমার কাছে। বন্ধু আমার কাছে আসবা বন্ধু, বন্ধু যায় না, বন্ধু যায় না, আসো এদিকে আসো। ও ওইখান থেকে তাকায়া এইদিকে মানুষদের টার্গেট করতেছে, কোনটারে পছন্দ হয় ওটারে খাওয়া ফেলবে, এরকম টার্গেট করতেছে। আমরা ছবিতে যে গাইজ দেখি, এটা হচ্ছে যে মানুষের সিংহাসন দেখছেন, কিন্তু এই যে বাঘের সিংহাসন হচ্ছে এইটা। এটা তার সিংহাসন, সিংহাসনে উঠে সে উঠেছে, বসে গেছে। আমরা তো এমনি বসে আছি, এটা হচ্ছে সিংহাসন। এই সেই ভয়ঙ্কর প্রাণী আমার পিছনে যে দেখতেছেন, এটা হচ্ছে সিংহ। আপনাদের কাছ থেকে যদি গাইজ দেখায়, কাছ থেকে দেখেন, খুবই ভয়ঙ্কর দেখতে। আপনারা যে এই সিংহটা দেখতেছেন, এই সিংহটা যদি ছাইরে দেওয়া হয়, আমার পুরা পার্কের যতগুলা মানুষ আছে একটাও ঠিক থাকবে না। আমার তো মনে হয় সবাই একাই খাওয়া লাগবে গাইজ। এই পাশে যদি দেখেন, পুরা পৃথিবীর পাখি মনে হয় এক জায়গায় আছে। আপনারা কিন্তু এলাকায় কিন্তু এরকম পাখি দেখবেন না।
এখানে বিভিন্ন জাতের পাখি আছে, আমরা কিন্তু সচরাচর এখানে ওখানে আমরা দেখা যায় না। এখানে আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন পাখি আছে। আপনাদের যদি কাছ থেকে দেখাই গেছে, এদিকে আসেন, কাছ থেকে আপনাদের দেখাই দিচ্ছি। আজ থেকে দেখানো হয়েছে পাখিটা যে রাজা পেলিকন পাখি। এটা কিন্তু রাজা হাঁসের মতো দেখা যায়। পাখিটার সাইজ দেখছেন অনেক বড়, এটা কিন্তু রাজা হাঁসের মতো দেখা যায়। এটার নাম পেলিকন পাখি। দেখতে কিন্তু দেখছেন গাইজ অনেক সুন্দর। দেখছেন এখানে কিন্তু এক পাখি ডিম পেড়ে দিছে, 3টা ডিম পারছে। ডিম তো মন চাইতেছে নিয়ে যায়, কিন্তু এটা তো নেওয়া যাবে না। এই যে এখানে দেখেন বেড়া দেওয়া আছে, বেড়া না থাকলে ডিম 3টে নিয়ে বাসায় নিয়ে ভেজে খেতাম, নিতে পারতাম। আপনারা যদি ঢুকার পরে কিন্তু এখানে যে অনেকগুলা বানর দেখতে পাবেন। এখানে কিন্তু অনেক বানর আছে, আপনাদের যদি কাছ থেকে দেখাই দেখেন। বানর দেখেন গাইস, কলা খেতেছে। এখানে কিন্তু অনেক কলা আছে, আর এখানে কিন্তু অনেকগুলা কিন্তু বানর আছে। আপনাদের যদি একটু দেখাই, গাইজ আমরা এখন আরেকটা আপনাদের ভয়ঙ্কর পানি দেখাবো গাইজ। আর এই পাশে মনে করেন যে গাইজ অজগর সাপ আছে, সাপ দেখাবো গাইজ। এখানে দেখছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর গাইজ অজগর সাপ দেখছেন, আমারই ভয় লাগতেছে গাইজ। দেখছেন আপনারা কাছ থেকে আসলে আপনারা ভয় পাবেন গাইজ, আমার নিজেই ভয় পাইতেছে গাইজ, এত বড় গাইজ। দেখছেন গাইজ অনেক বড় গাইজ। গাইজ এটা কিন্তু যে দাঁড়ার সাপ, দেখছেন গাইজ। গাইজ সাপটা কিন্তু বিশাল বড় গাইজ। এই সাপটা হয়তো 10 থেকে 12 ফিট এরকম লম্বা হবে গাইজ। এত বড় সাপটা আপনারা দেখছেন গাইজ, খাওয়া লাগবে না। আর এই যে ব্রিজ গুলো ভেঙে দেওয়ার কারণে লাগবে না। আর সাপটা কিন্তু বিশাল বড়, দেখছেন কিভাবে বলতেছে গাইজ। অজগর সাপকে আপনারা গোসল করতে দেখছেন গাইজ। দেখেন এই পাশে অজগর সাপ গোসল করতেছে গাইজ, দেখেন পানির ভিতরে যায় অজগর সাপ গোসল করতেছে, মানে পানির ভিতরে মানে মজা পেয়েছে গেছে। দেখছেন এই যে ঘুমাইতেছে গেছে, দেখছেন কিন্তু গাছের নিচে থাকে গেছে, দেখছেন গাছের নিচে ঘুমাইতেছে। এখানে কিন্তু একটা অজগর সাপ মোড়ায়া মোড়ায়া দেখেন বিশাল বড় দেখা যেতেছে। অজগর সাপটা দেখছেন প্লেটের মতো, মনে করেন যে মোড়ে আর দেখছেন, আর মাথা পাশা করে দেখাই যেতেছে না। আমরা চলে এলাম ময়ূর পাখির রাজ্যে। আপনাদের কাছ থেকে যদি গাছ দেখাই, দেখেন অপরন্ত ময়ূর পাখি আছে। ময়ূর পাখির ডাক গুলা দেখছেন গাইস, ডাক গুলা কিন্তু অনেক সুন্দর, দেখছেন কিভাবে তারা ডাকছে। এইদিকে 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 বন্ধু, এইদিকে আসুন গাইস। আমাদের দেখছেন গাইস পাখা গুলা কিন্তু অনেক বড় গাইস। পাখির পাখা গুলা কিন্তু দেখতে আসলে খুবই চমৎকার। পাখা গুলা কিন্তু বেশ অনেক বড়, দেখছেন মনে করেন এদিক ওদিক দেখতে গেলে মনে করেন যে হয়তো 10-12 ফিট এরকম হবে, চড়া এরকম হবে। কাছ থেকে দেখলে বুঝবেন গাইস। এখন নিজের হাত দিয়ে গাইস হরিণের বাচ্চারা আমি ঘাস খাবো গাইস, আপনাদের দেখাই গাইস কাছে। দেখছেন এই যে নিজের হাত দিয়ে যে ঘাস খাওয়ানোর যে অনুভূতি হরিণের বাচ্চারা, এটা আপনারা খাওয়াইলে গাইস কিন্তু বুঝবেন, না খাইলে বুঝবেন না। দেখছেন এই যে আর এখানে কিন্তু অনেক হরিণের বাচ্চা আছে, তারা কিন্তু ঘাস কিন্তু অনেক পছন্দ করে গাইস। দেখছেন কাছ থেকে কি আপনারা হরিণের বাচ্চা দেখছেন গাইস, দেখছেন কাছ থেকে হরিণের বাচ্চা দেখতে কত সুন্দর লাগে। বন্ধু এদিকে আসো, বন্ধু এদিকে আসুন। গাইস হরিণের বাচ্চা আমার কাছে আইছে কিন্তু খাবারের জন্য আইছে, খাবার দিতে পারলাম না। বন্ধু মাইন্ড করছে, তোরে খাবার দিতে পারে না দিয়ে আমার সাথে রাগ করছে। ও এখন আমার কথা শুনতেছে না। বন্ধু এইদিকে 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 বন্ধু এইদিকে দেখেন, আমি হরিণের বাচ্চাদের ঘাস খাওয়াইতেছি। দেখেন গাইস আমার বন্ধু এখন দেখছেন গাইস এই যে ঘাস খাওয়াইতেছে। গাইস বন্ধু তোমার অনুভূতি কি যে হরিণের বাচ্চারা ঘাস খাওয়াইতেছে? বন্ধু বিশাল অনুভূতি, এরকম অনুভূতি মনে এর আগে কখনো পাইনি। সত্যি গাইস নিজের হাতে ঘাস খাওয়ানোর অনুভূতি অনেক দারুণ গাইস। আলাদা করে একটা হালকা করে একটা পুষ্কুরির মতো রেখে দিয়েছে, কারণ সে বেশিরভাগই পানির ভিতরে থাকে। আর তার খোঁজা যখন লাগে যে এখানে খাবার থাকে গাইস, এখন সে উপরে উঠে যে খাবার খাচ্ছে। কলেজ তুই কিন্তু গাইস এখানে একটা না, আপনাদের যে ওই পাশে যদি দেখে গাইস ওই যে পুকুর আছে, ওখানে অনেক জলহস্তি আছে গাইস, ওটাও আপনাদের ওখানে গিয়ে আপনাদের গাইস। তার দাঁতটা যদি আপনাদের বলি, মানে শাবল যেরকম মোটা, ওই শাবলের মতো মনে করেন ওই রকম তার
দাঁতটা জলহস্তি মানে পানির নিচে মানে অনেকক্ষণ থাকতে পারে, বসে অনেক জলহস্তি আছে। আবার শেষ করে কিন্তু গাইজ ওই দেখেন এই যে পানির ভিতরে আবার চলে গেছে গাইজ। আমরা এখন ঝালমুড়ি খাইতেছি গাইজ। ঝালমুড়িটা বেশি ভালো হয় না গাইজ। হরিণ দেখাইলাম, এবার দেখো আপনাদের মায়া হরিণ। আমার পিছনে দেখেন এটা হচ্ছে মায়া হরিণ। বন্ধুরা এর নাম যেরকম মায়া, দেখতেও মনে করেন যে দেখে মায়া লাগতেছে, নাম যেরকম দেখতেও এরকম। এই যে শেয়ার হয়েছে একা একা। মা হরিণটা কিন্তু দেখতে হরিণের মতো, হরিণের যেরকম এই যে দেখেন মাথায় শিং আছে, এটারও কিন্তু শিং আছে। হরিণের শিংটা চিকন থাকে, এটার শিংটা হচ্ছে আপনার মোটা। গাইজ আমরা এখন হায়নার দেখতে এসেছি। আমার পিছনে আছে হায়নার, আর যদি ওই পাশে মনে করেন যে উট আছে। প্রথমে আপনাদের হায়নার দেখাই, তারপরে উট দেখবো। আর উটটা শুয়ে আছে, উটটা কিন্তু অনেক বড় গাইজ, দেখছেন? আর ভিতরে ওই পাশে আর একটা উট আছে, ওইটা হচ্ছে উট। উট ওইখানে থাকে, রাত্রিবেলায় থাকে, ওইটা হচ্ছে ঘর, তাদের জন্য ঘর বানিয়ে দিয়েছে। হচ্ছে হায়নার, হায়নার দেখছেন ঘুমাইতেছে। বেচারা অনেক ক্লান্ত, এই জন্য হায়নারটা ঘুমাইতেছে। জানলা থাকলে হয়তো আরো ভালো করে দেখানো যেত। এটা কিছুটা আপনার যে বাঘ আছে, বাঘের মতো দেখা যাইতেছে ওইরকম আর কি। হাতির রাজ্যে চলে এসেছে। আমার পিছনে যদি দেখেন গাইজ, পিছনে কিন্তু অনেক হাতি আছে, বিশাল বড় বড়। কাছ থেকে যদি আপনাদের গাইজ দেখাই, এখানে কিন্তু একটা না অনেকগুলো হাতি আছে। এই যে পিছনে দেখতেছেন, পিছনে দুইটা হাতি আছে, ওইটা হচ্ছে হাতির ঘর, ওইখানে লিখে থাকে। আর এই যে এখানে যখন খাবারের প্রয়োজন হয় তারা কিন্তু এখানে আসে। আবার ওই যে ভিতরেও কিন্তু খাবার দেওয়া আছে গাইজ, দেখছেন? পাশে যদি আমি এই পাশে কিন্তু বিশাল বড় একটা কিন্তু গন্ডার আছে। আর গন্ডারটা যদি আপনাদের গাইজ কাছ থেকে দেখাই গাইজ, কাছ থেকে আপনাদের দেখাই, গন্ডার যেরকম নাম, তার এই যে শরীরটাও দেখেন একদম গন্ডারের মতো গাইজ। আর এখানে যদি আপনারা তার কাটাও দিয়ে কি করেন, আমার মনে হয় এই চামড়া মনে করেন তার কাটা প্যারাক মনে করেন ঢুকাইলে মনে হয় যে ঢুকবে না। আমার কাছে এরকম লাগতেছে। তার চামড়া কিন্তু গাইজ অনেক মোটা গাইজ। এই যে এখানে এই যে ভুট্টা রাখা আছে গাইজ, এই যে ভুট্টা খাইতেছে গাইজ, এই যে গন্ডার। এই যে মাথা দেখছেন, মাথায় এই যে শিং দেখতেছেন। আর যখন মনে করেন শয়তানি ওঠে, তখন মনে করেন এই শিং দিয়ে মনে করেন যে মাটি মুটি যা থাকে সামনে কিছু রাখে না। এই গন্ডারের ওজন হবে মনে করেন 1600 থেকে 2400 কেজি ওজন হবে গাইজ। তাহলে বুঝেন তাহলে এই গন্ডার ওজন কত। তাহলে কাছ থেকে দেখলে আপনারা বুঝবেন গাইজ, বিশাল আকৃতির একটা গন্ডার। ভিতরে কিন্তু আপনারা ঢুকলে পারে কিন্তু এখানে কিন্তু শিশু পার্ক আছে, ঠিক আছে? আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন, তাহলে আপনারা এই পাশে শিশু পার্ক আছে, এই পাশে মনে করেন যে আপনারা আসবেন। আপনাদের ভিতরে যদি কাজ দেখায়, ভিতরে আসেন। ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। যদি আপনারা বাচ্চাদের নিয়ে আসেন, এখানে বিভিন্ন কিন্তু রাইড আছে গাইজ বাচ্চাদের। আপনারা আসলে আর এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। যদি বাচ্চাদের কোনো রাইডে উঠান গাইজ, তাহলে কিন্তু আপনাদের এই যে এই পাশে দেখেন, এই পাশে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটতে হবে। আপনাদের বাচ্চাদের টিকিট কাউন্টার, আর একটা টিকিটের মূল্য হইতেছে গাইজ 40 টাকা। আর এই যে এই পাশে হইতেছে যে বাচ্চাদের রাইড আছে, আপনাদের যদি দেখাই আসেন দেখেন। বাচ্চাদের চড়ানো অবশ্যই কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে। আর এই যে অনেক বাচ্চারা দেখেন ট্রেনে উঠছে, এটা কিন্তু বড়দের জন্য না, এটা শুধু বাচ্চাদের জন্য। আপনাদের যদি কাছ থেকে যদি দেখাই গাইজ, গাইজ ওই দেখছেন ট্রেনের ড্রাইভার কিন্তু গাইজ একটা বাচ্চা, দেখছেন গাইজ? ট্রেনের ড্রাইভার হচ্ছে একটা গাইজ বাচ্চা, দেখছেন? এটা বড়রা উঠতে পারবে গাইজ, তাই না? এই বছর বাচ্চারা দোলনা, কি সুন্দর দোল। গাইজ আমি এখন বাচ্চাদের দোলনায় উঠছি গাইজ। বাচ্চাদের দোলনায় উঠে আমার নিজেরই বাচ্চা মনে হইতেছে, ঠিক আছে? বাচ্চাদের দোলনায় গাইজ খুবই ভালো লাগতেছে গাইজ, ঠিক আছে? আর জাদুঘর দেখতে গেলে কিন্তু এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। আর জাদুঘরটা কিন্তু গাইজ এইদিকে, এইদিকে হচ্ছে আপনাদের জাদুঘর। তো চলেন আপনাদের দেখে। এই মাছটা দেখছেন সাদা দুধের মধ্যে ধরতে গাইজ, দেখছেন? এই যে সিলভারের কাপ মাছ না,
খাবার খাওয়া লাগে তাহলে আমার এখানে আপনারা আসবেন। গাইজ আমরা সকালে এসেছিলাম, এখন বিকাল হয়ে গেছে গাইজ, কিন্তু তাও পুরো রাত দেখে আমরা শেষ করতে পারি না। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো